আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের রেসিপি হচ্ছে আমি ভুনা খিচুড়ি করব। আজকে হচ্ছে ফ্রাইডেতে আমরা স্পেশাল সবাই কম বেশি করার ট্রাই করি। আমার বেবিও বলতেছে যাই হোক, চলে আসি রান্নায়। তো আমি আজকে রান্না করব খিচুড়ি। তো খিচুড়িটা আমি পোলাও চাল দিয়ে রান্না করব, মশারির ডাল, মুগ ডাল। তো আমি খিচুড়ি রান্না করার আগে একটু চা খেয়ে নিলাম। তো আমি সব কিছু একসাথে ধুয়ে এটাকে সাইডে রেখে দিব। আর আপনাদেরকে বলে রাখি, মুগ ডালটা সবাই কম বেশি জানেন যে মুগ ডালটা খিচুড়িতে দেওয়ার আগে এটাকে ভেজে নিতে হয়। তো আমিও ভেজে নিয়েছিলাম। তো চালটা ধুয়ে পাশে রেখে আমি একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিই। তারপরে কিছু তেল দিয়ে নিচ্ছি। আর আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এখনও শেয়ার করি, আমি কিন্তু রান্না এত ভালো পারি না। আর আপনাদেরকে যে বলবো সেটাও আমি এত গুছিয়েও বলতে পারি না। তারপরেও যদি আমার বলাতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমি যতটুকু পারি বা রান্না করেছি সেভাবেই আপনাদেরকে বলছি। তো আমি এখানে তেল দেওয়ার পরে গরম মশলা, এলাচ, শুকনো মরিচ এগুলো দিয়ে একটু টেলে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিটেলস এত বলতে পারবো না, তাই আপনাদেরকে আমি সব দেওয়ার পরেই বলছি। তো তারপরে আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কক মুরগি দিয়ে করব আমি। তো এটা দেওয়ার পরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি ঢেকে দিব। তো যেহেতু কক মুরগি, এটা দেশি মুরগির মতোই রান্না হতে একটু সময় লাগে। আমি ঢেকে নিয়েছি। ঢেকে উঠানোর পরে এটাকে আমি এখন চাল দিয়ে দিব। চালটা টেলে আমি এখানে পানি দিয়ে দিলাম। তো সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে জানেন। আমিও যেভাবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কে কীভাবে রান্না করে, আমি এভাবেই রান্না করি কন্টিনিউ। তো আমি এখানে পানি দেওয়ার পরে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এখানে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমার পানিটা যখন শুকিয়ে যায় তখন আমি এটাকে উঠিয়ে নড়াচড়া করে নিই। অবশ্যই এটা নিচের থেকে উঠিয়ে দেখতে হবে যে নিচটা লেগে গেল নাকি। তো অনেক সময় নিচে লেগেও যায়। তো আমারও অনেক সময় হয়েছে এমনটা, লেগে যায়, একটু নিচে কালো দাগ পড়ে যায়। যাই হোক, এটাতে আমি এখন একটু প্রাণ ঘি দিয়ে নিব। অ্যাকচুয়ালি আমি এটা সবসময় ইউজ করি পোলাওতে, বিরিয়ানিতে, তারপর খিচুড়িতে। আমার কাছে ঘির ফ্লেভারটা খুবই দারুণ লাগে। আমি সবসময় এটা ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার ফ্যামিলির কাছেও ঘির ফ্লেভারটা ভালোই লাগে। তারপর চলে আসলাম, আমার একটা গাছ পরিষ্কার করার ছিল, সেটাই। তো ভাবলাম পরিষ্কারও করে ফেলি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করে ফেলি। তো আমি একটা বোতলের মধ্যে কিছু কালারফুল পাথর দিয়ে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি। অ্যাকচুয়ালি আমার যার আত্মীয় স্বজন, আমার কাছের লোকজন সবাই জানে আমি গাছ খুবই পছন্দ করি। তো বেবি হওয়ার পরে আমি গাছ বেশি বাসায় লাগাতে পারি না, তারপর খুব বেশি এগুলো যত্ন করা হয় না, তাই তারপরও যা আছে সেটাই একটু পরিষ্কার করে রাখার ট্রাই করি। আমার মতো আর কার কার গাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার মধ্যে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি আর একটা জিনিস ইউজ করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবুজ কালারের মধ্যে হলুদ কালারটা ভালোই ফুলটা ফুটেছে। তো আমার সূর্যমুখী ফুলটা আর্টিফিশিয়াল, এটা রিয়েল না, যাতে এটা দেখতে একটু ইউনিক টাইপের লাগে, সুন্দর লাগে। তারপরে এটা শেষ করে আমি চলে গেলাম গোসল শেষে চলে আসলাম। তো আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আমাদের ভাইয়া চলে আসছে, ওদেরকে খেতে দিলাম। তো ওরা খাচ্ছে। তো আজকে ফ্রাইডে তো, তাই নামাজ পড়তে গিয়েছিল। নামাজ পড়ে এসে তারপর ওরা খেতে বসেছে। আমি ওদেরকে খাবার দিয়ে বেবিকে নিয়ে একটু বসেছিলাম, যেহেতু নিউবর্ন বেবি, ও একটু দূরে সরলেই কান্নাকাটি করে। তারপরে হচ্ছে ভাইয়া মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের বাসায়। আমি খুবই মিষ্টি পছন্দ করি। যাই হোক, খাবার শেষে যখন বিকাল হয়ে গেল আমি একটু চা বসালাম।
চা দিব। বিকালের নাস্তা একটু হালকাভাবেই করবো, যেহেতু বেবি আছে, ওকে নিয়ে ভারী কোনো নাস্তা বানানো আমার পক্ষে সম্ভব হয় না। তো একটু চা দিব। আর আমি চাতে অনেক ধরনের মশলা ইউজ করি। রং চা হলে একটু বেশি মশলা দিই যাতে খেতে ভালো লাগে। তারপরে এই তো একটু চিপস ভেজে নিলাম। আমার নাস্তা রেডি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।